হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এক এক করে বেশ কয়েকটি নিয়োগের কথা আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে টাটা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বেরিয়েছে এবং এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে ইন ফাংশনাল অনকোলজি রিসার্চ গ্রুপ। ঠিক আছে, এখানে আবেদন করার শেষ তারিখ হলো মে 31 তারিখ। ঠিক আছে, এবং নিয়োগ হবে টাটা মেডিকেল সেন্টার কলকাতাতে। ঠিক আছে, তো তোমরা যারা টাটা মেডিকেল সেন্টারের ব্যাপারে জানো না, এটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট এবং এখানে ক্যান্সারের বিভিন্ন ব্যাপারে রিসার্চ করা হয় এবং এটি কলকাতার নিউ টাউনে অবস্থিত। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটগুলো যেগুলো হচ্ছে https://www.ttcrc.org অথবা এই লিঙ্কগুলো যেমন https://tinyurl.com/ttcrc systems-medicine এইসবগুলো ভিজিট করতে পারো আর এদের ব্যাপারে জানার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে অবশ্যই এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে এবং যে যোগ্যতা লাগবে যে সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি। ঠিক আছে, এবং বায়োলজিক্যাল সায়েন্স ছাড়া লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, সেল মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজিতেও স্নাতকোত্তর ডিগ্রি থেকে চলবে। মিনিমাম 6 মাসের কাজের অভিজ্ঞতা ম্যামালিয়ান সেল কালচার টেকনিকে থাকতে হবে। ঠিক আছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন এক্সট্রাকশন টেকনিক, কিউআরটি, পিসিআর এবং ওয়েস্টার্ন ব্লটের সঙ্গে ফ্যামিলিটি থাকতে হবে। ঠিক আছে, বেসিক রিসার্চ ল্যাবরেটরি প্রোটোকলস, প্রসিডিওরস, টেকনিক্স ব্যাপারে ফ্যামিলিয়ারিটি থাকতে হবে। ঠিক আছে, তো এখানে যেসব প্রফেশনাল কোয়ালিটি থাকতে হবে সেগুলো বলা আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, যেমন ইন্টিগ্রিটি, পারসিভারেন্স, এনথুজিয়াজম। ঠিক আছে, ফোকাস অ্যান্ড কমিটমেন্ট, ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং স্কিলস। ঠিক আছে, এইসবগুলো থাকতে হবে। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে ইনিশিয়ালি 3 বছরের জন্য এবং 1 বছর থাকবে প্রবেশনারি, তারপরে আরও 2 বছর এবং তারপরের বছর যদি স্যাটিসফ্যাকশনারি পারফরমেন্স হয় তাহলে কিন্তু এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এবং এখানে দেখো বেতন হবে, এখানে স্যালারি হবে 25,000 থেকে 33,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে আবেদন করতে গেলে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এবং ইমেল অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসগুলোতে তোমাদেরকে ইমেল পাঠাতে হবে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে। ঠিক আছে, এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে একজন প্রজেক্ট লিঙ্কড পারসন। ঠিক আছে, টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে একটা রিসার্চ প্রজেক্টে যার টাইটেল হলো চিটিনোলাইটিক ব্যাকটেরিয়া ফর বায়োলজিক্যাল কন্ট্রোল, এ সাস্টেনেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ টু ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার ইন দ্য এগ্রিকালচারাল অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চ ইউনিট অফ দ্য ইনস্টিটিউট ইন গিরিধ, ঝাড়খণ্ড। ঠিক আছে, তো দেখো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বোটানি, জিওলজি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে। ঠিক আছে, এবং যাদের প্ল্যান্ট ন্যানো পার্টিকেল ইন্টারাকশনে গবেষণা করার অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এই অ্যাপয়েন্টমেন্টটা কন্টিনিউ হবে 31 মার্চ 2025 অবধি, যেদিন থেকে জয়েন করবে। ঠিক আছে, এবং পরে এক্সটেন্ড করা হতে পারে বেসড অন পারফরমেন্স এবং ফান্ডিংয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে বয়স 35 বছরের বেশি হওয়া যাবে না 1 মে 2024-এ, এবং SC, ST, OBC মহিলা এবং PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স ছাড় পাবে। ঠিক আছে, তো এখানে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং ইমেলের সাবজেক্টে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর PLP@AERU এবং আবেদন করার শেষ তারিখ 25শে মে। ঠিক আছে, এবং
যারা তোমরা পাঠাবে তাদের রিজিউমি ইংলিশে লিখতে হবে এবং রিজিউমিতে যেন নাম, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং অন্যান্য সব ইনফরমেশন থাকে, ঠিক আছে। এবং তোমাদের একটা কভারিং লেটারও পাঠাতে হবে তোমাদের ইমেলের সঙ্গে, ঠিক আছে। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টসের, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আইআইটি জম্মু থেকে এবং এটি বেরিয়েছিল মে 6 তারিখে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো IITJMU/RNC2024RP00253/A35, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে JRF পজিশনে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে একটা প্রজেক্টে যার নাম হচ্ছে এমএক্সিন মেটেরিয়ালস ফর ইলেকট্রোকেমিক্যাল CO2 রিডাকশান, ঠিক আছে। এখানে ইনঅর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি, মেটেরিয়াল কেমিস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। ডিউরেশন হচ্ছে 1 বছর, ঠিক আছে। পরে এক্সটেন্ড হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে। এখানে স্যালারি হবে 37,000 টাকা, তার সঙ্গে HRA পাবে, ঠিক আছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে, বিশেষত ইনঅর্গানিক এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে। এমটেক কেমিক্যাল অথবা মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং 60% নম্বর পেয়ে থাকতে হবে। এবং গেট, CSIR, UGC, নেট, JRF এইসব পরীক্ষাগুলো পাস করে থাকতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে এবং SC, ST, OBCদের ক্ষেত্রে 5 বছর ম্যাক্সিমাম বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে 20 মের মধ্যে আবেদন করতে হবে। 20 মে হচ্ছে আবেদন করার শেষ তারিখ। এবং তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/apply.iitjammu.ac.in/hashtag/home, ঠিক আছে। এখানে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস দিয়ে, সমস্ত ইনফরমেশান দিয়ে আপলোড করতে হবে। তো দেখো যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউর সময় তোমাদেরকে একটা আপডেটেড রিজিউমি পাঠাতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ হতে পারে অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে, ঠিক আছে। এবং সেটা তোমাদেরকে পরে জানানো হবে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে বেরিয়েছে এবং এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনে, ঠিক আছে। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে নাম হচ্ছে DNA মেথাইলেশন বেসড এজ এবং ফেনোটাইপ প্রেডিকশন অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ইন ফরেনসিক্স, ঠিক আছে। এখানে ফুল টাইম পজিশন এবং বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখন নিয়োগ করা হবে টেম্পোরারিলি, প্রথমে 1 বছরের জন্য এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে প্রজেক্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অথবা পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজিতে দিল্লিতে, ঠিক আছে। এবং যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে ফরেনসিক সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যানথ্রোপোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং যারা ফাইনাল ইয়ারের জন্য ওয়েট করছে, ফাইনাল ইয়ার রেজাল্টের জন্য ওয়েট করছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আবেদন করতে গেলে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ঠিক আছে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে বেরিয়েছে এবং এখানে CRS প্রজেক্ট ফেলো জুনিয়র এই পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে দেখো একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 14,000 টাকা প্লাস HRA, ঠিক আছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে লাইফ সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি, তার সঙ্গে মিনিমাম 55% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং স্নাতকোত্তর ডিগ্রি 3 বছরের আগে হওয়া যাবে না, ঠিক আছে। এখানে ইন্টারভিউ হবে যারা শর্ট লিস্টেড হবে, ঠিক আছে। এবং ইমেলের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। এবং কোনো টিএ দিয়ে দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য, ঠিক আছে। প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং টোটাল 3 বছরের জন্য নিয়োগ করা হতে পারে, সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং ফান্ডিং, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে স্পিড পোস্ট অথবা ইন পার্সন তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এবং ইমেলে তোমরা অ্যাপ্লিকেশান পাঠাতে পারবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমাদেরকে পাঠাতে হবে একটা কভারিং লেটার, ঠিক আছে। ডিউলি ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে বায়োডাটা, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান, মার্কশিটস, ফটো কপিজ অফ গেট, নেট, সেট, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট, ঠিক আছে। এবং ইন্টারভিউর সময় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে আসতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 6 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।